আমাদের রেচন অধ্যায়ের যে দুইটা চিত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে ন্যাফ্রন আর একটা হচ্ছে বৃক্ষের লম্বচ্ছেদ। এই বৃক্ষের লম্বচ্ছেদের চিত্রটা আমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেটা একটু জটিল, তো পরীক্ষায় মোটামুটি এটা আঁকতে গেলে আমাদের পরীক্ষায় আর কোনোটা আনসার করা লাগবে না, ওইটাই আঁকতে আঁকতে পরীক্ষা শেষ হয়ে যাবে। তো আজকে আমরা দেখব কীভাবে খুব সহজ এবং সুন্দরভাবে পরীক্ষায় সময় বাঁচিয়ে আমরা চিত্রটা আঁকতে পারি। বৃক্ষের লম্বচ্ছেদ আঁকার জন্য প্রথমে আমি একটা রাউন্ড করে লাইন টানছি, যেটা দেখতে অনেকটা উল্টা সি এর মতো। আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি তা হলো এখানের ভিতরে যে বৃত্তাকার যে মেরুলাগুলো আছে ওগুলো বসানোর সময়। তো আমি প্রথমেই কিছু লাইন টেনে নিচ্ছি, এরকম লাইনগুলো আমি খুব ধার ঘেঁষে দিচ্ছি। লাইনগুলোকে আমি একটা রাউন্ড করে ত্রিকোণাকার গঠন করে নিচ্ছি। এরপর আমরা করব কি, এই যে বাইরে যে রাউন্ডটা দিয়েছিলাম ওটাকে ডাবল করে দিব। এবার আমাদের যে এই যে ছোট ছোট বৃত্ত, ত্রিকোণাকার বৃত্তগুলোর যে কোণ অংশটা ওটার সাথে আমি বাইরের লেয়ারটাকে মিলিয়ে দিব। সেম এখান থেকে নিচের থেকে পাশেরটাতে মিলাবো একটা রাউন্ড করে, এবং বাকিগুলোও মিলিয়ে যাব। এবার আমি লাইনগুলোকে ডাবল করে দিব। এরপর এই যে খালি জায়গাগুলো আছে ওগুলোতে আমি কিছু সোজা সোজা লাইন দিব। এরপর আমরা যে সমস্যার মুখোমুখি হই সেটা হচ্ছে এখানে ধমনী এবং শিরাটা দেওয়ার সময়। এটা দেওয়ার জন্য প্রথমে আমি এখান থেকে একটা লাইন টেনে নিচ্ছি, এখানে একটা ছোট বৃত্ত দিচ্ছি, এরপর এখান থেকে আবার টেনে একটা শাখা দিলাম, এরপর এটাকে আবার যেখান থেকে এসেছিল ওখানে দিয়ে দিলাম। সেম এখানে একটা ছোট বৃত্ত দিব, এরপর এটাকে এদিকে ভিতরের দিকে দিয়ে দিব, এবং এখান থেকে আরেকটা শাখা এই পাশে দিয়ে দিব। দেওয়ার পর এটা আবার এদিকে মিলিয়ে দিব এবং আগের শাখার সাথে মিলিয়ে দিব, অথবা এদিক থেকে একটা শাখা বের করে দিব। এখন দিতে হচ্ছে আমাদের এখান থেকে যে ইউরেটারটা আছে ওটা। এখন এই যে ইউরেটারটা দেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন এটা যদি একটা কিডনি হয় তাহলে আমরা যদি ইউরেটারটা এভাবে বড় করে দিই তাহলে জিনিসটা সুন্দর দেখাবে? অবশ্যই দেখাবে না। আমাদেরকে করতে হবে কি, এই যে কিডনির যে গঠন ওখান থেকে কিছুটা ছোট করে দিলে জিনিসটা সুন্দর দেখাবে। তো আমরা এখানেও সেম জিনিসটা করব। যেহেতু আমরা এখানে কিডনি বড় করে এঁকেছি তাই ইউরেটারটা দিব একটু ছোট করে। এরপর আমাদের এই যে খালি জায়গাগুলো আছে এগুলোতে আমরা ফোঁটা দিয়ে পূরণ করে দেব। এখন আমাদের মোটামুটি এই চিত্রের সবকিছুই দেওয়া শেষ, তবে একটা জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে বৃক্ষের গঠন এককটা। এটা হচ্ছে কি, ন্যাফ্রন। জাস্ট একটা ন্যাফ্রন বোঝা যাচ্ছে ওইরকম করে দিলেই হবে। আমি এখানে দুটা এভাবে ভাঁজ করে একটা লাইন দিয়ে একটা বৃত্ত দিয়ে দিচ্ছি এবং ছোট ছোট দুটা শাখা বের করে দিলাম। ব্যাস, আমাদের হয়ে গেল বৃক্ষের লম্বচ্ছেদ। এবার আমরা চিহ্নিত করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।